আজ 4ই ডিসেম্বর 2024। আজ ডিএসইএক্স 5238 পয়েন্ট, ইন্ডেক্স আজকে মার্কেট আজকে প্লাস ছিল, 12 পয়েন্ট প্লাস ছিল। মার্কেট টার্নওভার ছিল 476 কোটি, গতকালের চেয়ে কম। আজকে ব্লক মার্কেটে টার্নওভার ছিল 35 কোটি। এমনিতেই মার্কেটে টার্নওভার কম, তার উপর ব্লক বেশি, অর্থাৎ আজকে আমরা দুর্বল একটা মার্কেট আমরা দেখলাম। তো টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী আমরা প্রতিদিনই আমরা কিছু পজিটিভ কিছু খুঁজে বের করার চেষ্টা করি। তো আজকের মার্কেটে কোনো পজিটিভ কিছু খুঁজে পাওয়া যায়নি। তো আমরা দুর্বল মার্কেটের কোন কোন দিকগুলো দুর্বল ছিল সেগুলো একটু আলোচনা করব। এগুলা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার। আমরা চার্টে দেখব ডে ক্যান্ডেল। এর আগে আমরা একটু বলে নিই, আগামীকাল আমাদের 5ই ডিসেম্বর আমাদের রাত 9টা থেকে আমাদের চতুর্থ ব্যাচ শুরু হচ্ছে। অনেকেই এই পর্যন্ত আমার এই ভিডিওর আগ পর্যন্ত 10 জন কোর্স ফি জমা দিয়েছেন। তো আমি আশা করব আমাদের বড় একটা কোর্স হবে আগামীকাল। তো আপনারা আজকের মধ্যেই আপনারা চেষ্টা করবেন যে কোর্স ফি জমা দিয়ে আপনারা কোর্সে অংশগ্রহণ করার জন্য। তো আমাদের এই কোর্সের যেটা প্রধান যে বক্তব্য সেটা হলো যে আপনাকে কোর্স চলাকালীন সময় আপনাকে বলতেই হবে, যেটা হলো আপনি বলতে পারবেন, যেটা হলো যে আমি এখন থেকে প্রফিটেবল ট্রেড করতে পারবো। অর্থাৎ যতক্ষণ আপনি বলতে না পারছেন যে আমি প্রফিটেবল ট্রেড করতে পারবো, ততক্ষণ পর্যন্ত কোর্স চলমান থাকবে। অর্থাৎ আপনাকে ওরকম কনফিডেন্স দেওয়া হবে মার্কেটে, অর্থাৎ আপনি নিজ থেকে বলবেন যে আমি প্রফিটেবল ট্রেড করতে পারবো। তো এটি হলো আমাদের কোর্সের মূল লক্ষ্য। তো আমি আগামীকাল 5 তারিখ রাত 9টা থেকে আমাদের কোর্স শুরু হবে। তো আপনারা যারা যারা কোর্স করতে আগ্রহী, এখানে একটা কোর্সের ব্যাপারে একটা বলে নিই, যেটা হলো যে মার্কেট ফল। তো আমরা অনেক সময় যে আমরা হতাশ হয়ে যাই, তো এই সব হতাশাগুলো আপনি কোর্সের মাধ্যমে আপনি দূর করতে পারবেন। এখন আপনি যদি একটা অল্প দামে একটা কোর্স যেখানে আছে, তো আপনি যদি বলেন যে আমি মার্কেটে আমি লস করছি, তো সেক্ষেত্রে আপনি অন্যকে আর দোষারোপ করতে পারবেন না। কারণ আপনাদের সামনে কোর্স এনে হাজির করা হয়েছে, কিন্তু আপনারা কোর্স যদি না করেন কিংবা ইউটিউবের চ্যানেলে সমস্ত কিছু বলা হচ্ছে আপনারা যদি না দেখেন, সেক্ষেত্রে আপনারা নিয়ন্ত্রক সংস্থাকে আপনারা দোষারোপ করতে পারবেন না। এটা হলো তাহলে বলতে হবে যে ইনভেস্টরদের দোষ, যে আপনি শিখতে আগ্রহী না। তো যারা কোর্স করেছে তারা জানে কোর্স কি পরিমাণ মূল্যবান এই কোর্সটা, এবং অনেকেই বলেছে এই কোর্সে এত স্বল্প মূল্যে কেন করা হয়। এই কোর্সে তো আরো বেশি দাম হওয়া উচিত ছিল। তো এটা আসলে শেখানোর উদ্দেশ্যেই এত কম দামে কম মূল্যে আমরা কোর্সটা করাচ্ছি। তো আগামীকাল রাত 9টা থেকে কোর্স শুরু হবে। আপনারা অবশ্যই জয়েন করবেন কোর্সে, এবং এই জন্য জয়েন করবেন অর্থাৎ মার্কেট আপনি ফল করার আগেও আপনি নিজে বুঝবেন যে মার্কেট এখন ফল করার সময় হয়েছে। আপনি মার্কেট থেকে সাইড লাইনে যাবেন, আপনি মার্কেটে এন্ট্রি দেওয়ার সময় হয়েছে, সেটা বুঝবেন কোর্স করার মাধ্যমে। তো যাই হোক, আমরা এখন আলোচনা চলে যাই ডিএসইএক্স। যে আজকে যে ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা একটা দুর্বলতম ক্যান্ডেল, এবং এই ক্যান্ডেল সাধারণত একটা হতাশ ক্রিয়েট করছে এই মুভমেন্টে এসে। অর্থাৎ এখানে টার্নওভারটা আমাদের প্রয়োজন ছিল আজকে মিনিমাম 600 কোটির উপরে, কিন্তু সেখানে 476 কোটি টার্নওভার, যেটা একদম পুরো টার্নওভার এই একটা পজিটিভ মার্কেটের জন্য। তো যাই হোক, এটা আমরা এখন দেখব ইন্টারডেতে, 1 আওয়ার ইন্টারডেতে আমরা দেখব যে এখানে কোনো পজিটিভ কিছু, নেগেটিভ ট্রেড, পজিটিভ ট্রেড কি খুঁজে পাওয়া যায় সেটা আমরা দেখে আসি। এটা হলো ডিএসইর 1 আওয়ার চার্ট। তো এটার 1 আওয়ার চার্টের মধ্যে আমরা যদি এখানে দেখি, আমরা যদি এখানে একটা লাইন আঁকি 1 2 3 4 5, এই 5টা হলো আজকের দিনের, আবার 3 2 5 এটা হলো গতকালকের, এই অর্থাৎ হলো এই 5টা গতকালকের, এই 5টা আজকের ক্যান্ডেল। তো আমরা
এখানে আমরা দেখব গতকাল আমরা যেটা দেখেছিলাম যে কাফ অফ হ্যান্ডেল দিয়ে আমরা দেখেছিলাম, কাফ অফ হ্যান্ডেল এটা দিয়ে আমরা দেখব যে এখানে এটা কোনো কিছু সে করতে পারে কিনা, এটা এ পর্যন্ত। এবং আমরা যেটা এরপর আমরা যেটা এঁকেছিলাম এখান থেকে এই পর্যন্ত, যেটা আমরা বলেছিলাম যে যদি এখান থেকে সে যদি ক্রস করতে পারে এই লাইনটাকে সে যদি ক্রস করতে পারে, টাচ করেছে কিন্তু ক্রস করতে পারে নাই, যদি সে ক্রস করতে পারে তো আমরা আশা করেছিলাম যে এখান থেকে প্রাইস আপে যাবে, যে এখান থেকে, কিন্তু সে এখান থেকে না গিয়ে সে ডাউনে চলে আসছে। অর্থাৎ আমাদেরকে এখানে সামনের দিন টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী আমরা হয়তো আরেকটু ওয়েট করতে হতে পারে এই কাপ অফ হ্যান্ডেল প্যাটার্ন ফিল আপ করার জন্য। অর্থাৎ আমরা আগামী দিন আমরা একটা দুর্বলতম মার্কেট দেখার সম্ভাবনা বেশি, আগামী কার্য দিবসে টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী। যেটা আজকে এখানে একটু যদি টার্নওভার দিয়ে যদি মার্কেট যতটুকু প্লাস ছিল ঠিক আছে, 12, 15, 20, 10 প্লাস কোনো সমস্যা ছিল না, কিন্তু টার্নওভারটা যদি সে কন্টিনিউ করতে পারতো তো আমরা কনফার্ম আমরা থাকতাম যে আগামী কার্য দিবসে মার্কেট একটা পজিটিভ রান করতো। কিন্তু মার্কেটের টার্নওভারটা কমে যাওয়াতে এবং আমাদের এখানে মোটামুটি এখানে ইন্ডিকেশন দিচ্ছে যে আগামী কার্য দিবসে একটা দুর্বল মার্কেট আমাদের জন্য আসতে পারে। এটা টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী মার্কেট ডিসাইড করবে আগামীকাল মার্কেট পজিটিভ থাকবে না নেগেটিভ থাকবে। তো আজকে যদি আমরা আরেকটা জিনিস যদি আমরা দেখি, এখানে ক্যান্ডেল যদি দেখি আমরা, বার একটা পজিটিভ ট্রেড ছিল এবং বাকি 4টাই নেগেটিভ ট্রেড, এই 4টাই আমরা বলবো নেগেটিভ ট্রেড। একটা পজিটিভ ট্রেড ছিল, বাকি 4টাই নেগেটিভ ট্রেড। এটা হলো মার্কেটের আরেকটা দুর্বলতম জায়গা, যেখানে এই আজকে 1 আওয়ার 10টা থেকে 11টা, 11টা থেকে 12টা, 12টা থেকে 1টা, 1টা থেকে 2টা, 2টা থেকে 2টা 20, এই টাইমটা যে 5টা যে বার, 5টা যে ক্যান্ডেল, একটা ক্যান্ডেল শুধু ছিল, একটা ক্যান্ডেল ছিল যেটা পজিটিভ ট্রেড ছিল প্রথমটা 10টা থেকে 11টা। এরপরে যে গ্রিন ক্যান্ডেলটা সেটাও ছিল নেগেটিভ। এরপরে 3টা ক্যান্ডেল ছিল মার্কেটে নেগেটিভ। অর্থাৎ আজকে 5টা ক্যান্ডেলের মধ্যে 4টা ক্যান্ডেলই নেগেটিভ ছিল। তো যার কারণে ধরে নেওয়া যায় আগামী কার্য দিবসে মার্কেট টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী মার্কেট দুর্বল থাকবে, নেগেটিভ থাকার সম্ভাবনা বেশি। এটা আজকে দুর্বল মার্কেটের এটা একটা সাক্ষী, যেটা হলো যে আমরা আজকে যেটা দেখলাম, যেটা এখানে টেকনিক্যালি আমরা যে জিনিসগুলো দেখলাম, টোটাল মার্কেটটা আজকে দুর্বল। তো যাই হোক, আমরা যদি মার্কেট ডিসাইড করবে মার্কেট আগামীকাল পজিটিভ হবে না নেগেটিভ হবে, কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী বোঝা যাচ্ছে যে আগামীকাল মার্কেট নেগেটিভ থাকার সম্ভাবনা বেশি, মার্কেট দুর্বল ছিল আজকে, এইটার জের আগামীকালও টানতে পারে। তো মার্কেট যদি ডিসাইড করে আগামীকাল পজিটিভ হবে তো মার্কেট অবশ্যই পজিটিভ হয়ে যাবে। মার্কেট যেটাই ডিসাইড করবে আমরা সেটাই মেনে নিব। তো আজকের আলোচনা এই পর্যন্তই, ধন্যবাদ।